এটি হলো আমার দোকান, কম্পিউটারের দোকান। এটির মধ্যে ভালোই উন্নত মানের মোবাইল সামগ্রী জিনিস রয়েছে এবং বিভিন্ন ধরনের কোয়ালিটি। কিন্তু আমার এখানে যদি কেউ আসেন মোবাইল সামগ্রী এবং বিভিন্ন কিন্তু জুতার দোকান মনে করে আসবেন না, জুতা কিন্তু পাবেন না। আর আমার এই ২ বন্ধু আছে এখানে, তাদের নিয়ে ভালোই আড্ডা করলাম কিন্তু বাট আমার প্রেশারটা নীল হয়ে গেছে। তাই ডাক্তার আঙ্কেল বলল, "তুমি বাড়িতে রেস্ট করো।" কিন্তু আমি বাড়িতে আসি নাই। না এসে ওখানে আড্ডা দিচ্ছিলাম কিন্তু শরীরটা খুবই খারাপ। তারপরে খারাপ হলেও মন খুলে তো হাসতে হয়, কিন্তু মনের মধ্যে শান্তি নাই রে ভাই। এই যে বাড়িতে আসলাম, বাড়িতে আইসা এই যে যাই অবস্থা আমার, হায় রে! বিছানার মধ্যে কি ঝগড়া শুরু করে দিলাম। ব্লাড প্রেশার নীল হয়ে গেছে, এর জন্য ব্লাড প্রেশারের সাথে যুদ্ধ করতে দেখি সুস্থ হতে পারে কিনা। পা তুলতেছি, পা নাড়াই বাবারে বাবা এরকম এক্সারসাইজ করতেছি যে ব্লাড প্রেশার কি ঠিক হয়ে যায় কিনা। সেক্ষেত্রে দেখি ওরে বাবা, মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা, ব্লাড প্রেশার কি করতেছে, হঠাৎ করে আমার ফালাই দিছে। আবার এরকম শুয়ে আছি, আবার চপকাইতেছি, নাচতেছি, এই করতেছি সেই করতেছি, ভালো লাগতেছে না কিছু না। পাছা এইদিকে দিয়ে কীরকম নাচ করতেছি রে বাবা। কিন্তু শেষে দেখা গেল না, পাটা এইদিকে মুড়া দিয়া এইদিকে নিচে দিকে হয়, আবার উপর দিয়ে পড়ি ঠাস কইরা, তারপর এমনি ভালো হইয়া যাইব। আচ্ছা ওরে সর্বনাশ, এখন দেখি এখনও ভালো হইল না। তারপর ঠাস করে যখন ঠাস ঠুস খেলতেছি প্রেশার কমানোর জন্য, মানে শরীরটা ভালো হওয়ার জন্য এক্সারসাইজ করতেছি, হঠাৎ করে পান খাইছি, জিব্বার মধ্যে চুন লাগছে। ওরে সর্বনাশ, এ কি সর্বনাশ কাণ্ড হয়ে গেল। তারপর কি পেটের মধ্যে কি মানে প্রেশার লো হয়ে গেছে, বমির ভাব করতেছে, আবার শার্টের বোতাম খুলে গেছে, বোতাম আবার মুখের মধ্যে চুলকায়। আবার হঠাৎ করে ভাবতেছি, আল্লাহ রে আমার কি হইব, সুস্থ হইব কিনা। ওরে সর্বনাশ, এখন দিয়ে আবার বিছানায় পড়ে গেছে, ঠাস করে ব্যথা পাইছে। ওরে সর্বনাশ, এই কি হইল। বসে আমার সিলেটের ভাষায় আমি কথা বলতাছি, বুঝাইতেছি, আপনাদের বুঝানোর চেষ্টা করতেছি। ও মাই গড, এমনিও লো প্রেশার সারা প্রেশার নীল হয়ে গেছে, কেবল দিয়া হয়ে গেছে। ঠান্ডা খাইছি রে ভাই, আমার মাথা ফাটিয়া ফুটবল হয়ে গেছে মনে হয়, লিক হয়ে গেছে, ফার্ম নাই ফুটবলের, গুয়া খাইছে, বিন খাইছি, বেশি বেমার কমারে গিয়া কইছে মনে এক্সারসাইজ করলে মনে গাম হইব, গামর লগে মনে হয় হিব যাইব গিয়া। ও যে পেশা পালি হইছে জানি আমার প্রেশার যাইব গিয়া, ঠাসা খাইছি গো। এবার ব্যথা ট্যাথা পাইয়া তারপরে লো প্রেশারের জন্য এই যে স্যালাইন খাইতেছি। ওর স্যালাইন খাওয়ার পরে তারপর এই যে অনেক ভালো ফিল আসতেছে। তার আগে আবার ওর স্যালাইন খাওয়ার আগে আবার ভাত খাইছি, ভাত খাওয়ার পরে এই যে এখন স্যালাইন খাইতেছি। আবার আমার ওই যে বাচ্চার মা, বেবির মা আমার জন্য পান বানাই আনতেছে, বা ওই যে এবার পান দিবে আমার হাতে, পান খাবো, কিন্তু ওই যে পানটা হাতে রয়েছে। আচ্ছা ভালো কথা, আরে বাবা দে তাড়াতাড়ি দে, পানটা খাই রে বাবা। ওরে বাবা, অবস্থা তো খুবই খারাপ। এখন আমি আমার স্যালাইন খাওয়াটাও শেষ হইতেছে না, ওইদিকে তাড়াহুড়া করতেছি, কিন্তু ওই যে খাইতে পারতেছি না, তো স্যালাইন খাইতে পারি না। তারপর বললাম যে আমার মুখে উঠে দাও, তারপর হা করছি, ওরে বাবা দে না কা, আগে দে খাই। আচ্ছা দিল, দেওয়ার পরে খাইলাম। ওরে বাবা রে বাবা, কি ফিল আসছে রে বাবা। দেখা যাক, একটু শরীরের মধ্যে জুস আসছে, একটু কি করা যায় দেখি। পান খাইতেছি, ওরে খুব বাম্পার ভালোই চলতেছে। তাহলে দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, নিত্য প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুখে ঘুমাবেন, শান্তিতে থাকবেন।